এবার চাকরি হারাচ্ছেন ২ শতাধিক পুলিশ। আওয়ামী লীগ গেল ১৫ বছর ধরে অনেকটা পুলিশের উপর ভর করেই ক্ষমতায় টিকেছিল। দেশের সাধারণ জনগণ কোনো দাবি আন্দোলন নিয়ে মাঠে নামলেই পুলিশের বাধা ও গ্রেফতারে পিছু হটে যেত। সরকারের প্রতিটি গুম খুনের ধারালো অস্ত্র হিসেবে কাজ করেছে অধিকাংশ পুলিশ সদস্যরা। রাজনীতির ছায়াতলে থেকে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা হয়ে উঠেছিল পাহাড়সম সম্পদের মালিক। গেল জুলাই আগস্টের বিপ্লবে পুলিশ নির্বিচারে হত্যা করেছে হাজার হাজার শিক্ষার্থীদের। গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম অতিরিক্ত ডিআইজি হারুন ও বিপ্লব কুমার। এবার এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গত নভেম্বরে পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে কাজ করছেন নতুন এই পরিদর্শক, যার ফলশ্রুতিতে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। পুলিশের এক সূত্র থেকে জানা যায়, অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করার জন্য খুব শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ দেওয়া হবে। উল্লেখ্য, এখন পর্যন্ত এ সকল অনুপস্থিত পুলিশ সদস্যরা তাদের বেতন ভাতা ঠিকভাবে পেয়ে আসছেন। সূত্র 24 নিউজ ডেস্ক, ঢাকা।